ঘুম থেকে উঠলেন, পাদ্রীর কাছে গেলেন। ওই সময় তো আসমানি কিতাব পড়ার জ্ঞানী গুণীরা ছিল। গিয়ে বললেন, এটা আমি কি স্বপ্ন দেখলাম দরবেশ বাবা? ও পাদ্রী সাহেব, ও আসমানি কিতাবের জ্ঞানী ব্যক্তি, আপনি বলেন তো। তখন সে বলেছে, আবু বকর, আপনি তো সেই মহান ব্যক্তি। মক্কায় এরকম একজন নামের লোক আসবেন, যিনি হবেন শেষ নবী। ওই নবী যেদিন নবুয়তের দাওয়াত দিবেন, আপনি প্রাপ্তবয়স্ক মানুষের সর্বপ্রথম ওনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হবেন। এই স্বপ্ন ওইটার প্রতীক। জোরে সোরে বলছে সুবহানাল্লাহ। তবে আমার ওসিয়ত হলো, আপনি যে স্বপ্ন দেখেছেন এটা কাউকে বলবেন না, এটা নবুয়তের দলিল হিসাবে কাজে লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, 19 বছর বয়সে আমি এই স্বপ্ন দেখছি। আমি এই স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার পর কাউকে বলি নাই, আমার অন্তরে লুকিয়ে রেখেছি কথাটা। মা বাবা আপনজন আত্মীয় স্বজন কেউ জানে না। আচ্ছা বলেন তো, রাত্রিবেলায় স্বপ্নে আমি কি দেখতেছি এটা আমার মা বোন জানবে? মা বোন জানে নাকি? একই ঘর, আমার মা বসে থেকে ভাত খাচ্ছে, আমার বাপ বসে থেকে পান খাচ্ছে, আমি খাটে শুয়ে আছি। আমি স্বপ্নে ঢাকা চলে গেছি, আমার বাপ মা জানে? অথচ বাপ মা আমার কোথায় আছে? কোথায় আছে? আমার ডানে বামে বসা, আমার খাটে বসা। এটাই ইসলামের বক্তব্য। বাপ মা কাছে আছে, আমি তাদের সামনে ঘুমিয়ে আছি, আমি চলে গেছি ঢাকায়, বাপ মা জানে না। ঠিক একই ঘরের মধ্যেও যদি কাউকে কবর দেওয়া হয়, যে জাহান্নামে যাবে কবরে তার শাস্তি হবে, পাশের কবরওয়ালা যদি জান্নাতি হয় তার সুখ হবে। কিন্তু দুইজনের খবর কেউ জানবে না। দুনিয়ার বাপ মা যেমন সাইডে বসে থাকলো, সন্তান স্বপ্নে কোথায় চলে গেছে এটা যেমন জানে না, ঘরের মধ্যেও যদি কাউকে কবর দেওয়া হয় ওর মধ্যে শাস্তি হবে। দুনিয়ার কোনো মানুষ বাধা দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 19 বছর বয়সে এই স্বপ্ন দেখে গোপন রাখলেন। যখন আবু জাহেল বলেছে, আবু বকর, তুমি যে এই লোকটাকে বন্ধু বলো মুহাম্মদ নামীয়, এই লোকটা তো আজকে নাকি নবী হয়ে গেছে, নবুয়তের দাবি করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে খুঁজতেছেন, দেখা করবেন। গিয়া দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াসালাম কাবা শরীফের সাথে। আগে তো কাবার ঘর এত সুন্দর বাউন্ডারি করা ছিল না, এত সুন্দর ছিল না, উন্মুক্ত একটা ঘর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসতেছেন, নবীজি কাবার সাথে হেলান দিয়ে বসে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে নবীজিকে সালাম করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বসার থেকে দাঁড়ালেন, কোলাকুলি করলেন। এরপরে নবীজি বললেন, আবু বকর, আপনি আমার বাল্যকালের বন্ধু, আমার নবী হওয়ার আগের চরিত্র আপনি জানেন। এখন আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, আমার ঈমানি দায়িত্ব হলো আমি যে নবী এই কথার দাওয়াত দেওয়া, আর আপনার ঈমানি দায়িত্ব হলো আমার কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে, আপনি আমার বাল্যকালের বন্ধু, একসঙ্গে বেড়ে উঠেছি, আপনাকে তো আমি কোনোদিন মিথ্যা অবস্থায় দেখিনি। তবে আপনি যে নবী, এর কোনো ডকুমেন্টস আছে? এর কোনো দলিল টলিল আছে কি? আপনি যে হঠাৎ নবী দাবি করবেন, আমি এরকম কিছু বলছি না, কিন্তু আপনি যে নবী, এর কোনো ডকুমেন্টস বা দলিল আপনার আছে কি? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসালাম মুচকি হেসে বললেন, আবু বকর, আমি নবী, এর কোন ডকুমেন্টস আপনার খুব বেশি প্রয়োজন হবে না। তবে সিরিয়াতে থাকা অবস্থায় বুঝি আপনি একটা স্বপ্ন দেখছিলেন, সেটাই আমার নবুয়তের দলিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহি বলে জোরে চিৎকার দিয়ে উঠে বলেন, আল্লাহর কসম করে বলছি, আপনি যে নবী এটাই মহাসত্য কথা। আসমানের মালিক এই কথা আপনাকে বলে দিয়েছে, নচেত আমার বাপ মা কেউ জানে না। 19 বছর বয়সে আমি স্বপ্ন দেখছি, এটা আপনি জানলেন কি করে? নিশ্চিত আসমানের মালিকের সাথে আপনার কথা হয়, সাথে সাথে আপনি আমার কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন 39 বছর বয়সে। বলেন তো, আমাদের দেশের মানুষ 39 বছর বয়সে চ্যাংড়া হয় না বুড়োর দিকে? চ্যাংড়া মানুষের বয়স 39 বছরে পাত্র দিলে বিয়ে হবে? আসবে? হবে। মাল পানি যদি থাকে তার সোজা হিসাবে হবে না। কেন এই বুড়া গাদে এতদিন বিয়ে করে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2.5 বছর সময় লেগেছে সূরাতুল বাকারা শেষ করতে। হাদিসে পাকের মধ্যে আছে 1 নয় 2 নয়, এই যে লম্বা সময় ধরে চেষ্টা করে কোরআনে পাকের একটা বড় সূরা শিক্ষা করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 2 বছরের অধিক সময় সূরাতুল বাকারা শিক্ষা করেছেন। এই সূরা যেদিন উনি শিক্ষা লাভ করেছেন, ওই দিন মদিনার মানুষকে উট জবাই করে খাওয়িয়েছে। এর দ্বারা বোঝানোর চেষ্টা করলাম, সাহাবায়ে কেরাম অধিকাংশ মানুষ
বয়স বেশি হওয়ার পর মুসলমান হয়েছে, তারপরে তারা ইসলাম শিক্ষা করেছে, এরপরে আল্লাহ তাআলাকে এই পরিমাণ রাজি খুশি করেছে যে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাদের জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। তাহলে এখন যারা বলতেছেন বাবা বয়স হয়ে গেছে আমার আর মুকুট পড়া আসে না, এই কথা বলে কি আর পার পাওয়ার সুযোগ আছে? ও আপনার বয়স হয়ে গেছে কিন্তু পাঞ্চাওয়ানের বয়স আছে, চার স্টলে বসে গোয়েন্দারি করার সময় আছে। এখনো নাতিনের বিয়ে হলে আপনি দাদা হিসেবে নানা হিসেবে গরুর কাল্লা খাওয়ার বয়স আপনার এখন আছে, মানে দুনিয়ার সব কিছু করার বয়স আপনার আছে, কোরআন হাদিস শিখার আপনার বয়স নেই। কি সুন্দর কথা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু 66 বছর 70 বছর বয়স, ওই সময় মুসলমান হয়ে যদি ঈমান শিখে ইলম শিখে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আর আপনার আমার বয়স কি এত বেশি হয়ে গেছে যে জমির দলিল এখনো ভুল হয়ে মানুষকে জমিতে ফিরিয়ে দিতেছেন না? কই বাজারে গেলে তো টাকা পয়সা মানুষকে এমনি দিয়ে আসেন না, ডান বাম তো এখনো ভুল হয় না। দুনিয়ার সব 20 টাইট আছে, শুধু দ্বীনে ইলম শিক্ষা করতে বললে হয় না। এখন চেষ্টা করে কোনো মতে মরতে পারলে হয়, খালি মরে দেখো বাটাম ফাটিয়ে ফেলে দিবে, কোনো মতে মরলে হয়। আমার এক মুসল্লি এসে ওয়াজ করতেছে, হুজুর জীবনের আমার আশা সব পুরো হয়ে গেছে। কি আছে? হচ্ছে মেয়েটা চাকরি বাসে ইস্টার্ন ব্যাংকে, আর বেটা তো চাকরি বাসে একেবারে সমাজ সেবা অধিদপ্তরে। আমার এখন মরেও শান্তি। আমি চিন্তি হারামি মরে দেখতো, কালকে তো শান্তি না অশান্তি। ঘুষ দিছু 10 লাখ করে চাকরি পেতে, ঘুষ দেওয়া চাকরি হালাল না। ওই অকাম বদকাম করে এসে করছে, আমার সেই খুশি লাগছে হুজুর, এখন আর মরেও শান্তি। আমার ওইগুলো মরেও শান্তি, মরে শান্তি না অশান্তি, মরে দেখো। ঢাকার গুলশানের ঘটনা গত বছর পত্রিকাতে ছেপেছিল। ছেলে কানাডাতে থাকে, বাপের মৃত্যুর আগ পর্যন্ত দেখার সুযোগ হয়নি। মরার খবর যখন আসছে, সে বিদেশ থেকে আসছে জানাজার জন্য। আল্লামা হাসান জামাল সাহেব দামাত বারাকাতুহু আলাইহি, ওনারা সবাই চিনেন, সারা দেশ দুনিয়ার ভাইরাল আলেম, বড় জগৎ বিখ্যাত আলেমদের একজন। উনি নিজেই ঘটনা নকল করছে যে জানাজা রেডি, এখন দেখে তাকবীর দিবে, এমন উচ্চ আওয়াজে কান্নাকাটি শুরু করছে। মানুষজন বলছে কে তার মার ছিঁড়ে গেল, এই সময় এইভাবে কাঁদার কি খা? তখন হুজুর বলে, আমি নিজেই কাছে গিয়ে বললাম, এই ভাই আমারও বাপ মারা গেছে, আমি একদিন চলে যাব, তোমার বাপ আজকে না হয় মারা গেছে, তুমিও তো 2 দিন পর চলে যাবে, 2 দিন আগে আর পরে, এই জন্য এটা নিয়ে এত হাহুতাশ করে কান্না করো না, এখন জানাজা শুরু হবে, একটু নিজেকে ধৈর্য ধারণ করো। তখন ওর পাশে ওই ছেলে যে কান্নাকাটি করতেছে তার পাশে বলতেছে, হুজুর আশ্চর্য কথা কি জানেন, এতদিন পর ছেলেটা যে বিদেশ থেকে আসলো, বাপ মরে গেছে, আচ্ছা বলেন তো, যতই বড় কাফেরের মতো শক্ত হৃদয় হোক, বাপ মরে গেছে, এই কথা শোনার পর আপনি যখন বাড়িতে ঢুকবেন তখন কি হাসতে হাসতে ঢুকবেন না কাঁদতে কাঁদতে? কাঁদতে কাঁদতে ঢুকবে না? বাপ তো যতই বড় আমি খারাপ হই, আর আমার বাপ যত বেনামাজি হোক, সে তো আমার বাবা। বলে হুজুর এই ছেলেটা বাসায় ঢুকছে, কাঁদেনি, বাপের গোসল হয়ে গেছে, লাশ দাফনের জন্য আমরা যখন ঘর থেকে বের করি, বলেন তো শেষ সময় যখন বাড়ি থেকে লাশটা নিয়ে আসা হয় জানাজার জন্য, এখন মা বোনেরা হাউমাউ করে কান্না শুরু করে না? আরে আমার বাপ জনগণের মতো চলে যাইতেছে। এটা একটা জীবনের মারাত্মক সময় না, যে আমার বাপকে আমি এতদিন দেখতে পেতাম, এখন আর দেখতে পাবো না, এই যে বিদায় নিয়ে চলে যেতেছে, এটা একটা কষ্টের মুহূর্ত কিনা? বলে হুজুর তখনই দেখছি কাঁদেনি। হুজুর বলে আমি আরো হতভম্ব, কিরে যখন আসলো তখনও কাঁদেনি, বাপের লাশ যখন বের করে নিয়ে আসলাম তখনও কাঁদলো না, আরে এখন জানাজা শুরু হবে এখন হাউমাউ করে চিৎকার করে কাঁদতেছে, আর কি মাথার স্কুল ঢিলা নাকি? তখন হুজুর বলে ব্যাপারটা আমার কাছে আরো রহস্যজনক মনে হইল। আমি বললাম ভাই জানাজা এখন শুরু হবে, এখন আর চিৎকার করো না, দয়া করে একটু নিজেকে সংবরণ করো, ধৈর্য ধারণ করো। তখন ছেলে বলে হুজুর আমি তো এখন কাঁদতেছি আমার জন্য নয়। বলে কি তারে কার জন্য কাঁদো? বলে আমি আমার বাবার লাশটা সামনে আছে, বাবারে আমি বিবেকের কাছে প্রশ্ন করলাম, রে বাবা দুনিয়ার লেখাপড়া শেষ করলাম, ঢাকা ভার্সিটি থেকে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম, পিএইচডি করলাম, বিদেশে গেলাম, কানাডায় চাকরি করলাম, এখন 5 লক্ষ টাকারও বেশি টাকার বেতন পাই, আমি গাড়ি বাড়ি নারী সব পেয়ে গেলাম। ও বাবা আজকে আমার জানাজার সামনে দাঁড়িয়ে তোমার লাশটা দেখে আফসোস হতেছে, এত দুনিয়ার বিদ্যা বুদ্ধি আমার শিক্ষা দিতে পারলা, আজকে তোমার জন্মের মতো শেষ বিদায়, জানাজার সামনে দাঁড়িয়ে আমি তাকবীর বলে কি দোয়া করব, জানাজার দোয়াটা কেন তুমি আমারে শিখাও নাই বাবা, এই আফসোসে আমার কলিজা ফেটে যেতেছে। রব্বানা ইন্না আতানা সাদাতানা
ওয়া কুবারাআনা ফাদাল্লুনা সাবিলা। কোরআন বলেছে যেদিন পিতা মাতার সামনে সন্তান মামলা দায়ের করে বলবে, আল্লাহ আমি স্কুলে না গেলে আমার মায়ের ভাত বন্ধ হয়েছে, আমি লেখাপড়ায় খারাপ করলে আমাকে মারধর করেছে, কিন্তু আমি সন্তানকে দিন শিখাই নাই, আমাকে গোমরাহ রাস্তা করেছে আমার বাপ মা, সুতরাং আজকে তাদেরকে ডবল শাস্তি আপনি দিয়ে দেন। সবাই বলি না আউযুবিল্লাহ। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। ও শিবপুর এলাকার বাবু, শাহজালালের কথা আপনার কাছে তৃপ্তি নাও লাগতে পারে, ভালো নাও লাগতে পারে, কিন্তু কোরআনের এই কথাটা আমার বাপ দাদার কথা নয়। কোরআন বলেছে সন্তান যদি জাহান্নামে যায় পিতা মাতাকে আগে বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালি। কোরআন বলেছে বেনামাজি বদমাইশ সন্তান বলবে আল্লাহ বাপ মাকে সামনে নিয়ে আসে, বুকের উপর পাড়া দিয়ে লাথি দিতে দিতে আগে জাহান্নামে বাপ মাকে ফেলবো, তারপর আমি নিজে জাহান্নামে যাব, কারণ আমাকে দিন না শিখানোর কারণে আমি গোমরা হয়ে গেছি, সুতরাং আমি একা জাহান্নামে যাব না। ও বাবা আপনি বলেন তো, নিজের বেটা যদি বাপের বুকে লাথি মারে, এর চাইতে জীবনে আর আফসোসের কিছু হতে পারে? ভাইজান এটা কোরআনের আয়াত না? এই জন্য ভাই আমার, ও বাচ্চারা আমার পায়ে হাত রেখে বলছি, আমি বলিনি আপনার ছেলের আপনি কাঠমোল্লা বানান, এই মাদ্রাসার বড় হুজুর বানান, তা বলিনি, কিন্তু ওরে মানুষ বানাবার জন্য আপনি মরে গেলে আপনার জন্য দোয়া করবে, এতটুকু যোগ্যতা তো আপনার দেওয়ার বিবেকের দাবি। কিন্তু আমি মরে যাব, আমার মরা লাশের সামনে গর্দবের মতো হনুমান দাঁড়ায় থাকবে, একটা দোয়া জানবে না? আমাদের নুরানির অনেক বাচ্চাকে আপনি ধরে দেখেন, জানাজা আপনাকে পড়ানো শিখাইয়া দিবে, তাকবীরের প্রথম তাকবীরে কি, দ্বিতীয় তাকবীরে কি, তৃতীয় তাকবীরে কি, চতুর্থ তাকবীরে কেমনে নামাজ সালাম ফিরাতে হবে, জানাজার ইমামতে প্রদর্শনী করে আপনাদেরকে দেখায় দিবে। তাহলে ক্লাস 1 এর বাচ্চার বয়স যদি 6 বছর 7 বছরের একটা বাচ্চা যদি জানাজা পড়াইতে পারে, বলেন আমার বাপ মরে গেছে, আমি যদি বাবার জানাজার সামনে দাঁড়াই, আমার অন্তরে যে আঘাত আর চোখের পানি যে স্পিড, এটা কি ওই কাবার ইমাম ভাড়া করে আনলে ওই দরদ হবে ভাই? সুতরাং আমি আমার দিকে লক্ষ্য করে বলছি, আমি বলিনি বড় হুজুর আপনি বানান, কিন্তু মানুষের বাচ্চা হিসাবে আপনি মরে যাবেন, আপনার দোয়াটা কি আপনি চান না যে আমার ছেলে আমার জন্য বলুক রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা? লম্বা চড়া বয়ান করার কোনো সুযোগ নেই। আমি যখন এখান থেকে চলে যাব, আমার পরে এমন একজন আলেম দ্বীন এই জায়গায় বসবে, যিনি লক্ষ আলেমের ওস্তাদ, উনি হাদিস বিশারদ, সারা দেশ দুনিয়ার বাতিলদের উনি কম্পন সৃষ্টিকারী এমন আলেম দ্বীন এখানে আসবে। সুতরাং আমি শুধু দ্বীনি কথাগুলি আপনাদের কাছে ভাঙা ভাঙা কথা বলছি। ও ভাই আমার, ও বাবা আমার, আজকে শাহজালালকে বহু দূর থেকে নিয়ে আসছেন, আপনার আমার বাপ মায়ের জন্য ঠিকই দোয়া করবে, কিন্তু ওই দোয়ার মধ্যে এই দরদ আসবে না যে দরদ আপনার বাপের জন্য আপনার আসবে। আমার মায়ের কথা আমার যা মনে পড়ে, আপনার মায়ের কথা কি বলে দিল আমার ওই পরিমাণ মনে পড়বে নাকি? এটা সম্ভব নয়, কারণ যার যা রক্তে সে গঠিত। আমার মায়ের কথা হাত তুললে আপনাকে বলে দেওয়া লাগবে না, অটোমেটিক আমার মনে হবে না। আপনার বাবার কথা আমারে বলে না দিলে অনেক সময় মিস হয়ে যায় কি যায় না? এই জন্য ভাইরা আমার, বাপ জানেন, আমার সন্তানরা যেন আমার জানাজা পড়াইতে পারে, আমার লাশটা কবরে রাখলে বিসমিল্লাহ বলতে অন্তত মাটি দেওয়ার দোয়াটা পারে। আমাদের দেশের মানুষ এত বদতমিজ, সারা জীবন আল্লাহ রাসূলের কোন খবর নাই, লাশ যখন কবরে নামাইতেছে লাশের মাটি হইতেছে, ওই ইমাম সাহেব জোরে জোরে কোন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কে ইমাম দোয়া পড়লে কি তোর আদায় হবে রে? কে রে ইমাম কবুল করলে কি তোর হবে? ইমাম ভাত খেলে আমার পেট ভরবে, ইমাম ওই জায়গায় দোয়া করবে আর আমার হয়ে যাবে। আমি আমার বাপের কবরে মাটি দিচ্ছি, আমি দোয়া করবো না? আমার কি এতটুকু দায়িত্ব নাই যে বাপ আমার জন্য কোটি কোটি টাকার মালামাল রেখে গেল, গাড়ি বাড়ি নারী সম্পদ ধন সবকিছু আমাকে দিয়ে গেল, বাপের জন্য আমি দোয়া করতে পারি না? এর চাইতে অযোগ্য পৃথিবীতে আর কোন সন্তান হতে পারে? বগুড়া জেলার নাম আপনারা তো জানেন, যে দুশোপুরাটার বগুড়া আগে একটাই ছিল, এখন আলাদা হয়ে গেছে। বগুড়ার নাম জানেন না আপনারা? বগুড়াতে যাতায়াত করেন না? বগুড়া জেলার একটা থানা নাম হলো গাবতলী থানা। নাম ঠিকানা বললে আপনারা খুঁজে বের করতে পারবেন এই লোক। ইনি সরকারের সচিব ছিলেন, গত 3 বছর আগে রিটায়ারমেন্টে আসছে। এই ব্যক্তি তাহলে কি মূর্খ মানুষ? সরকারের যিনি সচিব থাকে সে কি মূর্খ? ডানবাম কম বুঝে? লেখাপড়া শিখাইতে শিখাইতে ছেলেকে একদম অস্ট্রেলিয়াতে পড়াইছে, আমেরিকাতে পড়াইছে, এরকম দামি নামি দামি দেশে পড়াইছে। এই ছেলে
বড় হয়ে গেছে, এটা পৃথিবীর ধর্ম, এটা মানুষের। আমার ছেলে মেয়ে আমার ঘরে উপযুক্ত হয়ে গেলে আমার একটা চিন্তা থাকবে, ছেলেটারে ভালো জায়গায় বিয়ে দিব, মেয়েটারে ভালো ঘরে বিয়ে দিব, চিন্তা হবে না? সে সচিব সাহেব রিটায়ারমেন্টে আসার পর স্ত্রীর সাথে পরামর্শ করতেছে, দেখো হ্যাঁ তার কয়দিন আছে আমরা জানি না, মরে যাবো, যে ছেলের আমার উপযুক্ত হয়ে গেছে, এক ছেলেরে বিয়ে দিচ্ছে, আর এক ছেলে আছে উপযুক্ত হয়ে গেছে এবং ভালো লেখাপড়াও শিখছে, এখন তো ভালো পরিবারেই বিয়ে শাদী হবে, যেহেতু আমি সচিব, এরপর আমার ছেলেও বিদেশে লেখাপড়া করছে, ফ্যামিলি তো খারাপ না, আমার ধন সম্পদ আল্লাহ কম দেয় না, ছেলে এবার ছুটিতে আসবে 3 মাসের, নাও না আমরা একটু ছেলের সাথে বসা পরামর্শ করি, করে একটা সুন্দর ভাবে বিয়ের ব্যবস্থা করি। বাপ হিসাবে এটা একটা সুন্দর কথা না? কিন্তু আফসোস কি, চোখের পানির পরিবর্তে রক্ত বের হওয়ার কথা। মুসলমানের আজকে আমরা কোথায় রয়েছি? ছেলে যখন বিদেশ থেকে আসছে 15 দিন পর বলতেছে, সোনারে আমার, ছেলেকে বাবা বলতেছে, বাপ তুমি তো ম্যাচিউর বয়স পেয়েছো, তুমি না বড় হয়েছো বাবা, আমার একটা চিন্তা হয় তুমি এখন প্রাপ্ত বয়স হয়ে গেছো, বিয়ে শাদীটা যদি আমি আমার চোখে দেখে যেতে পারতাম বড় ভালো হইতো। শোনা বাপ আমার, বলো তোমার যদি পরিচয় ভালোবাসা কেউ যদি থাকে না, আসছে, আচ্ছা আমি এই কথাটা শেষ করে আসুক, বাপ আমার যদি তোমার পছন্দের কেউ থাকে, কারণ আধুনিক ছেলে মেয়েরা তো এখন পিড়িতের শেষ নাই, হওয়া বাচ্চাই টাইমবার বুঝে, আর এরা তো একবার দুনিয়া ঘাড়ে এ পারতে ওই পার চলে আসছে। গ্রাম্য ভাষায় কথা আছে, কয় কলেজ পার করে আসছি বে, এখন কি আর জায়গার জন্য জায়গা আছে, কুড়ি করা পানি কুড়ি চলে গেছে, ধুলাই অন্ধকার। বাপ ভদ্র ভাষায় ডেকে বলছে, বাপ তোমার যদি পছন্দের কেউ থাকে বলো, আমরা দেখে শুনে ফ্যামিলি ভালো হলে সেখানেই বিয়ে দেবো, আর যদি পছন্দের কেউ না থাকে তাহলে আমরা কিন্তু তোমার একটা বিবাহের ব্যবস্থা করবো। শোনা বাপ, ছেলে বলতেছে আলহামদুলিল্লাহ, ভালো কথা, বিয়ে শাদী দিবেন, এটা তো সুন্দর কথা, আমি ছুটিতেও আসছি 3 মাসে, আর এই সময় বিয়ে শাদী, আপনারা বাপ মা দুজনই বেঁচে আছেন, আপনাদের বরকতের হাত দিয়ে দোয়া নেব। আমার দিকে তাকানে না, মারাত্মক কথা। বলে আব্বা আমার পছন্দের কেউ নাই, তবে আচ্ছা বলেন তো, তবে যখন বলছে তার মানে কিছু একটা আছে। আচ্ছা আব্বা, এই যে আমাদের ঘরের সামনে আমের গাছ, ওই সচিব সাহেবের বাসা তো অনেক বড়, আচ্ছা আসো, এই যে গাছের আমাদের দরজার সামনে যে গাছ আছে, এই আমের গাছের আম যেটা ভালো হবে ওইটা আপনি কি করবেন, নিজে খাবেন না মানুষকে দিয়ে দিবেন? বলে দেওয়ার তো অনেক গাছ আছে, কিন্তু সামনে যে গাছের আম, আসলে এপাশে ভাই, সিঁড়ি পাশে। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, শিবপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আমির সুন্নাহ মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আমির কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু প্রধান আকবার, অতিথির আগমন, স্বাগত, শুভেচ্ছা স্বাগত, আল্লাহু আকবার। মারাত্মক, আমি 1 মিনিট এই কথাটা শেষ করি, এরপর উনি সালাম বিনিময় করবেন ইনশাআল্লাহ। একটু তাকান, ছেলে বলছে বাবা আমার পছন্দের কেউ নাই, তবে এই যে ঘরের সামনে যে আমের গাছ, বলে হ্যাঁ, বলে এই গাছের যে ফলগুলি ভালো ভালো হবে, সুস্বাদু হবে, মিষ্টি হবে, বড় হবে, এটা কি করবেন? বলে আমি তো খাবো। বলে যদি এই হয় দুনিয়ার নিয়ম, যে আপনি পরিশ্রম করে যে ফসল লাগিয়েছেন ওই ফসলের সুন্দরটা আপনি গ্রহণ করবেন, তাহলে আমাদের ঘরেই তো সুন্দর মানুষ আছে, আমার জন্য তার পাত্রী দেখার দরকার আপনার নাই। বাপ এখন তার স্ত্রীকে বলছে, মানে ছেলের মাকে বলতেছে, দেখো ছেলেগুলো কি বলে, আমার তো 2টাই ছেলে, ঘরে আবার কি আছে, কাকে দেখে আমাদের ছেলের পছন্দ, আমাদের তো আর কোনো মেয়ে নাই। পরে খেয়াল করে দেখে, তালাশ করে দেখে, ছেলে বহুদিন পরে বিদেশ থেকে বাড়িতে আসছে, এই জন্য ছেলের যে ছোট খালা আছে, সেই ছোট খালা দুলা ভাইয়ের বাড়িতে আসছে ভাগিনার সাথে দেখা করার জন্য। এই খালা সুন্দরী হওয়ার কারণে খালাকে এখন সে প্রেমের প্রস্তাব দিতেছে। জোরে সোরে বলেন না উযুবিল্লাহ। তাহলে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে আপনি পড়াশোনা করালেন, এই পড়াশোনা এটাই শিক্ষা যে শেষ পর্যন্ত পছন্দ করতে করতে আসে নিজের ভাগনা হয়ে কাকে প্রেমের প্রস্তাব দিতেছে? নিজের আপন খালাকে। এই শিক্ষা, যে শিক্ষার পরে খালাকে, মাকে আর মাসিকে, নিজের আপন জনকে, এটা পার্থক্য করায় না। এই শিক্ষায় কি জাতির মেরুদণ্ড হতে পারে? এই শিক্ষায় জানোয়ার হায়াওয়ান পশু হতে পারে, মানুষ হতে পারে না। মানুষ হওয়ার যে শিক্ষা, ওই শিক্ষা
যে শিক্ষা মানুষের ভিতরে আসলে মানুষ নিজেও ভালো হয়ে যায়, মানুষ ভালো হওয়ার জন্য মানুষকেও তখন বলে যে কথাটা হাদিস বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ডিসি, যে এসপি, যে মাহফিলের প্রধান অতিথি, যে সভাপতি, প্রধান বক্তা, যে তাই কি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে নিজেও কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়, নিজেও কোরআনের হামিল হয়, মানুষকে কোরআনের হামিল বানায়। এটা যদি নবীর কথা হয়ে থাকে, নবীর কথা সত্য না মিথ্যা? সুতরাং আজকে আমরা যেমন আম গাছ লাগায়া, জি এই কথাটা শেষ করতে দেন, আম গাছ লাগায়া লিচুর আশা করলে এটা যেমন বোকামো, নিম গাছ লাগায়া আমের আশা করা যেমন বোকামো, আজকে সন্তানদেরকে মানুষ বানানোর পরিবর্তে অমানুষ যে সমস্ত জায়গায় দিলে হবে সেই জায়গায় দিতেছি, আবার স্বপ্ন দেখতেছি সন্তানরা যেন মানুষ হয়। জোরে বলেন ঠিক কিনা? এখন প্রধান অতিথি মহোদয় সালাম বিনিময় করবেন, তার আগে শুধু ঢাকা ভার্সিটির বাংলা বিভাগের প্রধান স্যারের একটা প্রতিবেদন আপনাদেরকে 1 মিনিটে শোনায় যে স্যারকে টকশুতে ডাকা হয়েছে। এক সাংবাদিক প্রশ্ন করেছে, আপনি তো ঢাকা ভার্সিটির শিক্ষক, বাংলা বিভাগের প্রধান, অক্সফোর্ড, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা ভার্সিটিতে, আপনার সন্তানগুলিকে কোথায় কি করে? বলে আমার 2 ছেলে, একটা ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়ে, একটা ঢালকানগর হযরত শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুল আলিয়া ওই মাদ্রাসায় পড়ে। সাংবাদিকরা একটু তো তেল জাড়া হয়, মানে নাস্তিক মনে হয় বেশি হয়, দিনদার মানুষ আছে কিন্তু সাংবাদিকতা কিন্তু অধিকাংশ নাস্তিকদের হাতে। এই জন্য দেখবেন দুনিয়ার অকাম বদকামের খবর খুব ফলো আপ হয়, ভালো কোনো জিনিসের খবর মিডিয়ায় পেপার পত্রিকায় আসে না। কোন জায়গায় করে অকাম বদকাম যদি শুনে, ইমাম মসজিদের কোনো মুসল্লির বেটির সাথে কথা গেছে, ওটা দেখবেন হেডিং হয়ে গেছে, নেতা 14 চাষ করে আসছে, এটার কোন খবর নেই, এরাদের আবার চুলকানি বেশি, ইসলাম নেই। সাংবাদিক বড় বড় চোখ করে, স্যার এটা কেমন কথা, আপনি ঢাকা ভার্সিটির বাংলা বিভাগের প্রধান, আপনার ছেলে হুজুর? সাংবাদিককে বলছে, শোনো তুমি সাংবাদিকতা করো আর আমি সাংবাদিক জন্ম দিই। ঢাকা ভার্সিটিতে যত সাবজেক্ট আছে সাংবাদিকতা একটা সাবজেক্ট না? উনি যেহেতু ঢাকা ভার্সিটির শিক্ষক, তাহলে উনিও তো ওই ভার্সিটির যত আন্ডারে যা বিভাগ আছে সবগুলির তো উনি সম্মানের পাত্র। উনি বলছে, দেখো আমি যেহেতু ভার্সিটিতে পড়াশোনা করছি এবং ঢাকা ভার্সিটির শিক্ষক, আমি ডান বাম খুব ভালো করেই বুঝি। আমি চাই না বৃদ্ধ বয়সে সন্তানের হাতে বুড়ো হাত দিতে বাড়ি খাওয়া, বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়া। আমি আমাকে সেভ করার জন্য সন্তানদেরকে দিন শেখানোর নিয়তে মাদ্রাসায় দিয়েছি। তারা দিন শিখে আর কিছু হোক আর না হোক, অন্তত বুড়ো বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং মুআজ্জাজ হাজিরিন, আজকের এই মাহফিল থেকে এতটুকু আহ্বান রেখে আমি আমার কথা এখানে একটু সময় ব্রেক করলাম। প্রধান অতিথি মহোদয় ব্যস্ত মানুষ, গত বছর আমি এসেছিলাম, উনি আসছিলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার নেক হায়াতের মধ্যে বারাকা দান করেন। সবাই মিলে বলছি আল্লাহুম্মা আমিন। শত ব্যস্ততার মধ্যে ওনাকে আসার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এখন ফ্লোর ওনাকে দেওয়ার জন্য অনুরোধ করছি। উনি সালাম বিনিময় করবে, এরপরে বাকি কথা আলোচনা হবে ইনশাআল্লাহ।